আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল ফিজিক্স 2 এর সাজেশন দিব। তোমাদের পার্ট 1 এর সাজেশন দিয়ে দিয়েছি, আজকে দিব পার্ট 2 এর সাজেশন। সো তার আগে বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে তোমার মোবাইলে চলে যায়। সো বেশি কথা বাড়াবো না, চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা তোমাদের ফিজিক্স বই গাইডের দ্বিতীয় অধ্যায় খুলো। আজকে তোমাদের সাজেশন দিব আলুর প্রতিসরণ থেকে। এক নম্বর আছে এটা, লেন্স কাকে বলে? স্পর্শ না করে কিভাবে একটি লেন্স শনাক্ত করা যায়? শিউলির চশমার ফোকাস দূরত্ব নির্ণয় করো। শিউলির ঋণাত্মক মাইনাস ক্ষমতার লেন্স ব্যবহারের পরামর্শ দেওয়ার যৌক্তিকতা লিখো। 2 নম্বরে আছে এটা, লেন্সের ধরনগুলোর নাম লেখো। পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 1.11 বলতে কি বুঝো? ইরেজারে কী ধরনের প্রতিবিম্ব কোথায় তৈরি হবে তা রশ্মির চিত্র আঁকো। তপুর চোখের সমস্যাটি বিশ্লেষণ করো। তারপর আছে এটা, লেন্স কি? লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? উদ্দীপকের আলোকে লেন্সের সমতলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। উদ্দীপকের লেন্সে কীভাবে বাস্তব বিম্ব গঠিত হয় রশ্মির চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। তারপর আছে এটা, প্রতিসরণাঙ্ক কাকে বলে? ক্রান্তির কোণ 40 ডিগ্রি বলতে কি বোঝায়? উদ্দীপকের আলোকে কাঁচের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। উদ্দীপকে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে কী ঘটনা ঘটবে চিত্র একে ব্যাখ্যা করো। ক্রান্তির কোণ কি? কাঁচের প্রতিসরণাঙ্ক 1.41 বলতে কি বোঝায়? প্রতিসরণ কোণ নির্ণয় করো। কি সত্ত্বে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে চিত্র একে ব্যাখ্যা করো। লেন্সের ক্ষমতা কাকে বলে? উদ্দীপকের উল্লেখিত চশমার লেন্সটি কী ধরনের? লেন্সের ফোকাস দূরত্ব বের করো। নাদিমের চোখে কী ধরনের ত্রুটি হয়েছে এর কারণ ব্যাখ্যা করো। আলোর প্রতিসরণ কাকে বলে? স্নেলের সূত্রটি ব্যাখ্যা করো। মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। উদ্দীপকের কোন মাধ্যমে প্রতিসরণাঙ্ক বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। লেন্স কাকে বলে? লেন্সের ক্ষমতা +2D বলতে কি বোঝায়? উদ্দীপকের লেন্সটির ক্ষমতা নির্ণয় করো। উদ্দীপকের লেন্সটির ফোকাস দূরত্ব কম দূরত্বে রাখা হলে কী ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হবে ব্যাখ্যা করো। প্রতিসরণাঙ্ক কি? স্পর্শ না করে একটি লেন্সকে তুমি কীভাবে শনাক্ত করবে? বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ ms−1 হলে কাঁচের আলোর বেগ কত? উদ্দীপকের ঘটনা আপাতন কোণের মান 35 ডিগ্রি অপেক্ষা কম বা বেশি হলে কী ঘটতো তা সচিত্র বিশ্লেষণ করো। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? লেন্সের ক্ষমতা +2D বলতে কি বোঝায়? উদ্দীপকের বর্ণিত ব্যক্তির চোখে কী ধরনের ত্রুটি হয়েছে এর কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের ব্যক্তিটির চোখের ত্রুটি প্রতিকার সহ চিত্র বর্ণনা করো। পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে? হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে কি বোঝায়? বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 0.96 হলে কেরোসিনের আলোর বেগ নির্ণয় করো। দুটি মাধ্যমে আলোর বেগের অনুপাতে প্রতিসরণাঙ্কের মান নির্দেশ করো। উক্তিটি বিশ্লেষণ করো। লেন্স কাকে বলে? কোন লেন্সের ক্ষমতা +2D বলতে কি বোঝায়? ফারেহার ব্যবহৃত চশমার লেন্সের ক্ষমতা কত?
পারেহার ব্যবহৃত চশমার লেন্স সৎ ও অসৎ উভয় প্রকার বিম্বই গঠন করে চিত্র এঁকে বিশ্লেষণ করো। প্রতিসরণাঙ্ক কি? লেন্সের ক্ষমতা +10D বলতে কি বোঝায়? মিসেস রাজিয়ার চশমাটির ফোকাস দূরত্ব কত? চশমা ব্যবহৃত লেন্সের আলো কেন্দ্র থেকে 1 মিটার দূরে বস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি বিশ্লেষণ করো। ক্রান্তির কোণ কাকে বলে? বায়ু সাপেক্ষে হীরকের প্রতিসরণাঙ্ক 2.42 বলতে কি বোঝায়? কাঁচ সাপেক্ষে বায়ুর মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। এবি বরাবর আলো আসতে হলে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। স্নেলের সূত্রটি কি? কাঁচের ক্রান্তির কোণ 41 ডিগ্রি বলতে কি বোঝায়? এ মাধ্যমের আলোর বেগ 2.5 × 10⁸ m/s1 হলে বি মাধ্যমের আলোর বেগ কত? আলোক রশ্মি থিটা সি এর বেশি কোণে আপতিত হলে কি ঘটবে? মরুভূমি মরীচিকা এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত কিনা বিশ্লেষণ করো। রেটিনা কি? লেন্সের ক্ষমতা -2D বলতে কি বোঝায়? জিনের চশমার লেন্সটি উত্তল না অবতল? লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। রাজিনের চোখে কী ধরনের ত্রুটি হয়েছে এর কারণ প্রতিকারসহ চিত্রসহ ব্যাখ্যা করো। প্রতিসরণাঙ্ক কাকে বলে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শর্তগুলো কি? উদ্দীপকের আলোকে প্রতিসরণ কোণ বের করো। উদ্দীপকে আপতন কোণ 30 ডিগ্রি এর চেয়ে কম বা বেশি হলে কি ঘটত চিত্র সহকারে বিশ্লেষণ করো। দূরবিন্দু কাকে বলে? লেন্সের ক্ষমতা -2D বলতে কি বোঝায়? উদ্দীপকের বর্ণিত ব্যক্তির চোখে কী ধরনের ত্রুটি হয়েছে এর কারণ ব্যাখ্যা করো। ব্যক্তির চোখের ত্রুটির প্রতিকার চিত্রসহ বর্ণনা করো। পরম প্রতিসরণাঙ্ক কি? অপটিক্যাল ফাইবারের দুটি ব্যবহার লেখো। বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ m/s1 হলে কাচের আলোর বেগ নির্ণয় করো। উদ্দীপকের ঘটনার আপতন কোণের মান 41 ডিগ্রি অপেক্ষা কম বা বেশি হলে কি ঘটত সচিত্র বিশ্লেষণ করো। লেন্সকে স্পর্শ না করে একটি লেন্সকে কীভাবে তুমি শনাক্ত করবে? উদ্দীপকের লেন্সটির ক্ষমতা নির্ণয় করো। উদ্দীপকের লেন্সটির সাহায্যে লক্ষ্য বস্তুর চেয়ে বড় আকারের বিম্ব গঠন করা যাবে কিনা রশ্মিচিত্র অঙ্কনে বিশ্লেষণ করো। তারপর এখানে শুধু ক্রান্তির কোণ কাকে বলে এটা দেখবা। সো আজকের জন্য এতটুকু করলে হয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক আর খ, মানে এখানে তুমি সকল প্রশ্নের ক আর খগুলো শিখবা। গ আর গগুলো বেসিকগুলো শিখলে তুমি নিচ থেকে করতে পারবা। এখানে শুধু বেসিকের জানার প্রয়োজন। প্রথম ক আর দ্বিতীয় ক যদি শিখে ফেলো, গ আর গ তুমি নিচ থেকে লিখতে পারবা। সকলগুলো শিখতে হবে না, এমনি তুমি গ আর গ যেগুলো আমি দিছি এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সকল ধরনের সাজেশন দিব। তারপর কৃষি শিক্ষা, ইসলাম ধর্ম, বাংলা এগুলো সাজেশন দিব এবং ক্লাসও নিয়ে আসবো। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ এতক্ষণ ওয়েট করার জন্য। আসসালামু আলাইকুম।